নমস্কার শ্রোতা ও বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে জানাই সুস্বাগতম। আজ আবারও একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মধ্যে। আজকের আলোচনার বিষয় হবে কর্কট রাশির মার্চ 2024-এর মাসিক ফলটি বিষয়ে আলোচনা করব। তবে আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করছি। কর্কট রাশির জাতক ও জাতিকাদের বছরের শুরু থেকেই দেবগুরু বৃহস্পতি মিত্র রাশি মেষ রাশিতে মঙ্গলের গৃহে অবস্থান করিয়াছেন। এটি আপাতত দৃষ্টিতে খুবই শুভ যোগ, কিন্তু শনি ও মঙ্গল বৃহস্পতিকে পূর্ণ দৃষ্টি প্রদান করাতে কর্মক্ষেত্রে শুভফলদাতা হইলেও 1 মে 2024 পর্যন্ত প্রেমিক ও প্রেমিকাদের পক্ষে সময়টি প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যাইবার সম্ভাবনা থাকে। অর্থাৎ এখানে একটা প্রণয়ভঙ্গ যোগ পরিলক্ষিত হইতে পারে। এই সময় প্রেমিক ও প্রেমিকাদের পক্ষে যতটা সম্ভব কথাবার্তায় সংযত থাকা কর্তব্য, যাতে করে ভুল বোঝাবুঝি মনোমালিন্যের সম্মুখীন হতে না হয়। এটি 1 মে 2024 পর্যন্ত প্রেমিক প্রেমিকাদের এক ধরনের অজ্ঞাতবাসে থাকার মতো অবস্থা। কারণ কর্কট রাশি একটি পবিত্র রাশি। কর্কট রাশিকে বলা হয়ে থাকে প্রভু রামচন্দ্রের রাশি। তাছাড়া আগামী 29 মার্চ 2025 পর্যন্ত একটা ঢাইয়ার মধ্যে পের করতে হতে পারে। অর্থাৎ এখানে একটা মানসিক চাপের মধ্যে রাখতেও পারেন শনি মহারাজ। তবে 18 মার্চ 2024 শনি মহারাজ কুম্ভ রাশিতে স্বক্ষেত্রে উদিত হইবেন। সুতরাং শনির একটা খুবই গুরুত্বপূর্ণ যোগ মানা হইয়া থাকে। শনি মহারাজ কুম্ভ রাশিতে নিজ গৃহে উদীয়মান অবস্থান করাতে শুভ ফলপ্রদায়ক হইবার সম্ভাবনা থাকে। অর্থাৎ এই সময় শুভ ফল আশা করা যেতে পারে। শুক্র গ্রহটি 7 মার্চ পর্যন্ত একটা দুঃখপ্রদায়ী হইতে পারেন। অর্থাৎ এই সময় পর্যন্ত মনের মধ্যে দুশ্চিন্তার মধ্য দিয়ে রাখিতেও পারেন। তবে 7 মার্চের পর প্রভূত অর্থলাভের সহায়তা হইবেন। বুধ গ্রহটি 7 মার্চ এর পর একটা ধনলাভের যোগ সৃষ্টি করিবেন। তবে পরবর্তী সময়ে দেহপীড়ার কারক হইতে পারেন। কেতু গ্রহটি আগামী 18 মে 2025 পর্যন্ত সম্মান বৃদ্ধি করাইতে পারেন, ভোগ সুখ জীবনযাপন করাইতে সক্ষম করিতে পারেন এবং অর্থ লাভের সহায়তা হইবার সম্ভাবনা থাকে। তবে রাহু গোচরে ভাগ্যভাবে অবস্থান করাতে বিরুদ্ধ তথা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যাইতে পারেন, যেরূপ রোগ ব্যাধির কারক হইতে পারেন, শুভ কার্যাদিতে বাধা বিপত্তির কারক হইতে পারেন, অর্থক্ষতির কারক হইতে পারেন, অযথা কলহ বিবাদের সম্মুখীন করাইতে পারেন, পরবাস গমন করাইতে পারেন। মঙ্গল গ্রহটি 1 জুন 2024 পর্যন্ত বিরুদ্ধ তথা অশুভ ফল প্রদায়ক হইতে পারেন। প্রতিকার প্রসঙ্গে যদি বলা যায় তাহলে আপনার পক্ষে একটা মুক্তা ধারণীয় এবং 1 জুন 2024 পর্যন্ত একটা অনন্তমূল ও শ্বেতচন্দন ধারণ করা কর্তব্য। যাই হোক, প্রতিকার প্রসঙ্গে লিখলাম, তবে নিকটস্থ কোনো জ্যোতিষের পরামর্শ নিয়ে ধারণ করে দেখতেও পারেন। যাই হোক, আজকের আলোচনা কর্কট রাশির মার্চ 2024-এর মাসিক ফলটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনাদের বন্ধু ও প্রিয়জনদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকার লাভ করতে পারেন। ও যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা যদি উপকৃত হয়ে থাকেন এই ভিডিওটি থেকে, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি
ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও এলে সবার প্রথমে আপনি সেগুলি দেখতে পারেন। খুব শীঘ্রই আমি পরবর্তী ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের মধ্যে। প্রত্যেকে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।